নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে ব্লগ ভিডিও না, আজকে একটি রেসিপি দেখাবো। আর খুবই তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে একটু পিঠে পায়েস না হলে চলে। আর তার জন্যই আজকে একটু পায়েস করে নেব, গুড়ের পায়েস, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে 100-র একটু কম আছে গোবিন্দভোগ চাল, কিছুটা ঘি লাগবে পরিমাণ মতো, সেটা নিয়ে নেব। এখানে আছে কাজু কিশমিশ, আছে তেজপাতা, এখানে আছে খেজুরের গুড়। আর যেহেতু 2 প্যাকেট দুধের করবো, ওই জন্য আমি 100 গ্রামের একটু কম চাল নিয়েছি। আর দুধের মাপটা বুঝেই চালটা দিলে বেশ ভালো হয়, ওই জন্যই আমি চালটা 100-র কমটা নিয়েছি। বন্ধুরা, আমি আসছি, দুধের প্যাকেটগুলো আমি কেটে নিয়ে একটু দুধটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে বন্ধুরা আমি আসছি আপনাদের সামনে। এখন বন্ধুরা আমি বন্ধুরা এই যে দুধটা কিন্তু আমি বেশ ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। একদম দেখুন, অনেক সময় ধরে জাল হচ্ছে, আর অতটা তো দুধ জাল দেওয়া দেখানো যায় না। একদম বেশ ঘন হয়ে এসছে দুধটা, দেখুন অনেকটাই কমে গেছে, দেখলে বুঝতে পারবেন। আর সেই ফাঁকে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে একটু আমি ঘি মাখিয়ে নেব। আর চালটাকে আমি এখন ঘি 1 চামচ দিয়েছি, খুব একটা দিইনি। এখন ঘিটা আমি মাখিয়ে নিচ্ছি, আর চালটাও কিন্তু ভিজে গেছে। এখন বন্ধুরা আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দেব। দিয়ে এখন এটাকে কিন্তু হালকা হাতে নাড়তে হবে, নাহলে তলাটা লেগে যেতে পারে। আর সকলেই কিন্তু পায়েস রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে পায়েসটা করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদম শীতে খেজুরের গুড়ের পায়েস, আর তার জন্যই একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে করা। আর যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবার আগে একটা লাইক দিয়ে দেখবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধু করে। আর যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে বন্ধুরা। আর একটা ছোট্ট করে যাওয়ার আগে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে যারা আমরা ইউটিউবে আছি। আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন বন্ধুরা। আর এখন আমি পায়েসটা রান্না করছি, আমার সঙ্গে থাকুন, আমার সকল বন্ধুরা দেখতে থাকুন। আর আমার পুরানো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ জাল হচ্ছে। এখনো চালটা একটু আমার শক্ত আছে। এখন আমি গুড়টা দেবো না, একটু বাদে দেব। আর গুড়টাকে কিন্তু এইভাবে আমি দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, গরম দুধে। দেখুন বন্ধুরা, পায়েসের মধ্যে আমি আর একটা জিনিস দেবো। আমার কোন কোন বন্ধুরা দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি স্বাদের এবং মিষ্টির ব্যালেন্সের জন্য দেখুন 1 চিমটে আমি নুন কিন্তু দিয়ে দিলাম। মানে এইটুক নুনে কিন্তু কোনো নোনতা ভাব কোনো কিছুই আসবে না। জাস্ট একটা, যেরকম মিষ্টি জিনিসে আপনার নুনটা দিয়ে স্বাদের ব্যালেন্স হয়, সেরকম কিন্তু নোনতা জিনিসও কিন্তু একটু চিনি না ফেললে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে না। আর সেই হিসাবেই আমি কিন্তু সামান্য একটু আমি নুন অ্যাড করলাম। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। বন্ধুরা, এর মধ্যে আমি তেজপাতাটা অ্যাড করে দিলাম। এক হাতে তো আমি একটু ক্যামেরাটা করছি, একটু অসুবিধা হচ্ছে। আমি দেখাচ্ছি যে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুরো পায়েসের চালটা আমার পুরো রেডি। এখন আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব। আগে দলাটা দিয়ে দিলাম, আর কিছুটা তো আমি টেস্ট করবার জন্য রেখেছিলাম। এখন আঁচটাকে একদম কমিয়ে দেবো, আর কাজু কিশমিশটাও অ্যাড করে দেবো। এখন বন্ধুরা আঁচটা কমিয়ে দিয়েছি, এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার পায়েসটা কিন্তু এবারে হয়ে এসছে। আর একটু গুড় একটু দলা দলা রয়েছে, সেগুলো একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে দেখুন, আমি পুরো বাড়িটায় যে শর্টটা হয়েছিল দুধ জাল দিতে দিতে, সমস্তটা কেকেই পায়েসের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তাতে করে কি পায়েসটার কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়।
একটু ক্ষীরের মতো হয়। আর এখন আমি এর মধ্যে যে জাল দেওয়া দুধ আমি কিছুটা তুলে রেখেছিলাম, এখন সেটাকে আমি অ্যাড করে দেবো আবারও। দেখুন আমার কিন্তু পায়েসটা হয়ে এসছে। আর পায়েস হলো না, যে কোনো রান্নাতেই আমার মা বলে যে যখন ছোট ছোট এরকম ফুটগুলো ছোট ছোট উঠবে তখনই ভাবে যে হয়ে এসছে। যত সময় বড় বড়গুলো হচ্ছে মানে হয়নি যে কোনো রান্নারই। আর সেটাই দেখুন আর একটু এখনও দু একটা ফলকগুলো বড় বড় আসছে, একটু ছোট ফুট দিলে আমি নামিয়ে নেব। পুরো একদম আমার খেজুরের গুড়ের একটা পায়েস, পুরো শীতে জমে যাওয়া একদম পিঠে পুলির মধ্যে তো পায়েসটা তো আগেই পড়ে। আর পুরো আমার রেডি বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা সকল বন্ধুদেরকে। আর আমি সার্ভ করে তারপরে আবারও আমি আপনাদের সামনে আসব। বন্ধুরা আমার পায়েসটা পুরো রেডি, এখন আমি সার্ভ করে দিচ্ছি। আমার বন্ধুরা কে কে খাবে চলে এসো। আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইল শীতে পায়েস খাওয়ার। আমার বন্ধুরা চলে এসো। বন্ধুরা আজকে এই রেসিপি ব্লগটা আমি এইখানেই রাখছি। আর ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা ছোট ছোট ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করি, ভিডিওগুলি অবশ্যই ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা। টাটা আমার সকল বন্ধুদেরকে আবারও বলছি অনেক